আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 242তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন শুরু করি আজকের এপিসোড। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মানের মা আর আলিয়া দাঁড়িয়ে আছে, আর আয়ুষ্মান বলছে, আলিয়া, মা সত্যি কথাই বলছে, তোমার সাফাই দেওয়ার দরকার নাই। বাবা তোমাকে এমনি এই বাড়িতে নিয়ে এসেছে। বাবার মনে হয়েছে আমি তোমাকে বিয়ে করব, তাই। তখনই হঠাৎ গহনা বলে উঠে, বিয়ে? বলে মুখ চেপে ধরে। তখন সবাই আওয়াজ পেয়ে এদিক সেদিক তাকাতে থাকে। আয়ুষ্মানের মা মনে মনে বলে, গহনার গলা? আর বলে, এইটা কি ধরনের আওয়াজ ছিল আয়ুষ্মান? তখন আয়ুষ্মান বলে, কই, কি ধরনের আওয়াজ? তা শুনে আলিয়া বলে, হ্যাঁ আমিও শুনেছি। তখন আয়ুষ্মান বলে, আর কোনো বাহানা বানিও না এখানে থাকার। তখন আলিয়া বলে, তুমি এমন কথা বলো না, আমি আর একবার এই বাড়ির সবার আর তোমার মন জিততে চাই। তখন আয়ুষ্মান বলে, আমার মনে আর এই বাড়ির কারোর কোনো দরকার নেই, তুমি যাও এই রুম থেকে। এই বলে আলিয়া, আচ্ছা আমি চলে যাব। এই বলে আলিয়া দরজার বাইরে গিয়ে বলে, এই নাও, আমি দরজার বাইরে আছি, এখন তো বলো আমি কিভাবে আবার তোমার মন জিততে পারি। আমাকে একটা সুযোগ দাও, তুমি যা বলবে আমি তাই করব। আয়ুষ্মান বলে, আচ্ছা তুমি আমার ভরসা জিততে চাও তো? তাহলে যাও, তুমি ওই কুমারীকে খুঁজে বের করো। তখন আলিয়া বলে, কুমারীকে? কুমারীকে আমি কোথায় পাবো? তখন আয়ুষ্মান বলে, আমি কি জানি, তুমি তো চাও। এবার কুমারীকে খুঁজে বের করো। তুমি যদি কুমারীকে খুঁজে বের করতে পারো তাহলে মনে করব তুমি আমার ভরসা জিততে পেরেছ। খোঁজ লাগাও কুমারী কোথায় আছে, আর যতক্ষণ না কুমারীকে খুঁজে পাচ্ছ ততক্ষণ আমার কাছে আসবে না। তখন আলিয়া বলে, ঠিক আছে, বলে আলিয়া চলে যায়। আলিয়া চলে যেতে আয়ুষ্মানের মা বলে, আয়ুষ্মান, আলিয়াকে নিয়ে কোনো চিন্তা করিস না, তুই শুধু নিজের খেয়াল রাখ। তখন আয়ুষ্মান বলে, ঠিক আছে মা। এ কথা বলার পর আয়ুষ্মানের মা রুম থেকে বেরিয়ে যায়। আয়ুষ্মানের মা রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আয়ুষ্মান গিয়ে দরজা লাগিয়ে দেয়। আর তখন গহনা বেরিয়ে এসে বুকে হাত গুজে রাগ করে দাঁড়িয়ে থাকে। তা দেখে আয়ুষ্মান গহনার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে? তখন গহনা হাতে একটা ক্যালেন্ডার নেই আর ক্যালেন্ডারের কাগজ উল্টাতে থাকে। আর তখন আয়ুষ্মান বলে, কি হয়েছে, এটা দিয়ে তুমি কি করবে? গহনা তখন বলতে থাকে, আপনার বিয়ের জন্য ভালো একটা তারিখ খুঁজছি। জুলাই? জুলাই কেমন হবে? না আগস্ট? আগস্ট ভালো হবে। এ বলে ক্যালেন্ডারে কাগজ উল্টাতে থাকে। তখন আয়ুষ্মান বলে, কি বলছো তুমি, তোমার মাথা ঠিক আছে? তা শুনে গহনা বলে, আপনি আমাকে বলেননি কেন আগে যে আলিয়া আপনাকে এ বাড়িতে বিয়ে করার উদ্দেশ্যে এসেছে? তখন আয়ুষ্মান বলে, তুমি চিন্তা করছো কেন ওর জন্য? তখন গহনা বলে, বাহ, আমি চিন্তা করব না? একবার ভরসা জেতার জন্য বলছেন আর আমি কিছু বললেই দোষ? তখন আয়ুষ্মান বলে, আরে গহনা, তুমি শুধুই রাগ করছো। আমি তো আলিয়াকে এখান থেকে পাঠানোর জন্য কথা বলেছি, তুমি আবার আওয়াজ করেছো, তাই এই কথা বলে ওকে রুম থেকে বের করেছি, না হলে ওকে কখনোই রুম থেকে বের করতে পারতাম না। আর আমি তুমি ব্যতীত আর কোনো মেয়েদের প্রতি আকৃষ্ট নেই, আমি কোনো মেয়েদের জানতেও চাই না। তখন গহনা বলে, জানতেও হবে না, জানেন আমি কৃষকের মেয়ে, হাল ধরতেও জানি, হাল চালাতেও জানি, আবার হাল উপড়ে ফেলতেও পারি। এ কথা শুনে আয়ুষ্মান গহনাকে ধরে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে আর বলতে থাকে, চালাও হাল, আমিও দেখতে চাই আমার কৃষক বউ কিভাবে হাল চালাতে জানে। তখন গহনা বলে, ছাড়েন না আমাকে। আয়ুষ্মান বলে, কেন, হাল চালাবেন আমার উপর? তখন গহনা বলে, না। তখন আয়ুষ্মান বলে, তাহলে তুমি মানো আমার জীবনে তুমি ব্যতীত আর কোনো নারী নেই, আর আসবেও না, আমি সব সময় তোমার পাশে থাকব। তা শুনে গহনা হঠাৎ আয়ুষ্মানকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে নিজে দৌড়ে চলে যায়। তখন আয়ুষ্মান খাটে বসে হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই কাকি ঘরের চারিদিকে ধাগা বাঁধছে আর বলছে, এই ধাগার কারণে গহনার ভূত আমার ঘরের আশেপাশেও আসতে পারবে না। তখনই হঠাৎ সেখানে আলিয়া আসে আর ধাগাটা ধরে ফেলে। তখন কাকি বলে, কি করছো তুমি? এ ধাগার কারণে গহনার ভূত আমার ঘরের আশেপাশেও আসতে পারবে না।
তখন আলিয়া বলে, রাখেন আপনার ভূত, আয়ুষ্মানের কারণে আমার বেঁচে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে। তখন কাকি বলে, কেন, কি হয়েছে কি? এখন আলিয়া বলে, ও আমাকে বলেছে কুমারীকে খোঁজার জন্য। আমি কি করে বলি আমি যে কুমারীকে কোথায় থেকে খুঁজবো আমি কুমারীকে? তখন কাকি বলে, তোমার উপর সন্দেহ হয়নি তো? তখন আলিয়া বলে, আরে না। এই কথা শুনে কাকি বলে, আর কি করে বলছো তুমি এই কথা? তোমার উপর যদি সন্দেহ না হতো তাহলে তোমাকে বলবে কেন কুমারীকে খোঁজার কথা? তখন আলিয়া চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে, আমি জানি না আয়ুষ্মানের আমার উপর সন্দেহ আছে কিনা। যদি আমার উপরে সন্দেহ থাকে, বিন্দু পরিমাণ রিস্ক নিতে পারবো না। যদিও একবার জানতে পারে যে আমি কুমারী, তাহলে আমি আর কখনো আয়ুষ্মানকে বিয়ে করতে পারবো না, আমি আমার করে নিতে পারবো না। এ কারণে আয়ুষ্মানকে পাওয়ার জন্যই কুমারীর চ্যাপ্টার আমাকে ক্লোজ করতে হবে। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই আয়ুষ্মান আর গহনা রুমের ভিতর বসে আছে, আর আয়ুষ্মান গহনাকে ল্যাপটপ দেখিয়ে বলছে, দেখো আমি পুরো বাড়িতে সিসিটিভি ফুটেজ লাগিয়ে দিয়েছি। যদি তুমি এই সিসিটিভির সামনে ওদের মুখ থেকে সত্যি কথা বের করতে পারো তাহলে আর কিছুই লাগবে না। এখানে আমরা ওই খুনের ব্যাপারে কিছু তথ্য পেয়ে যেতে পারি। তখন গহনা বলে, ডাক্তারবাবু, আমার কেন জানি মনে হচ্ছে কুমারী আর চাচি ওই খুনের সাথে কখনোই মিলে থাকতে পারবে না। তখন আয়ুষ্মান বলে, কেন মনে হচ্ছে তোমার এটা? তা শুনে গহনা বলে, কারণ হোলির দিন যখন ওই লোকটা আমাকে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখন কুমারী আর চাচি আমার সাথে হোলি খেলছিল। আর হ্যাঁ, আমরা এটা চিন্তা করতে পারি ওই লোকটা যে কেন আপনাকে আর আমাকে চোট পৌঁছানোর চেষ্টা করছে। এখন আয়ুষ্মান বলে, হয়তোবা তুমি ঠিক কথা বলছো, কিন্তু আমাদের এখন সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তুমি এটা দেখো যে এই সন্দেহ আমাদেরকে আসল লোকের কাছে পৌঁছে দেবে। তখনই হঠাৎ রুমের মধ্যে কাকাবাবু প্রবেশ করে আর বলতে থাকে, গহনা। তখনই গহনা আর আয়ুষ্মান চমকে সামনের দিকে তাকায়, আর কাকাবাবু হাঁটতে হাঁটতে রুমের ভিতর প্রবেশ করে। তখন গহনা আয়ুষ্মানকে উদ্দেশ্য করে বলে, আপনি দরজা লাগিয়েছিলেন না? তখন আয়ুষ্মান বলে, সরি, আমি ভুলে গেছিলাম। এখন হঠাৎ আয়ুষ্মান কাকাবাবুর উদ্দেশ্যে বলেন, না আঙ্কেল, এখানে গহনা আসবে কোথা থেকে? এখানে আমি একা। এখন কাকাবাবু বলে, ও, আমার মনে হলো যে গহনার গলার আওয়াজ শুনলাম। এ বলে চলে যায়। তখন আমরা অন্যদিকে দেখতে পাই স্টোর রুমের মধ্যে কাকি কান্না করছে, সামনে কুমারীর লাশ। তখন কাকির কান্নার আওয়াজ শুনে সবাই স্টোর রুমে আসে। কাকি বলতে থাকে, দেখুন না, আমি স্টোর রুমে এসেছিলাম, এখানে কুমারীর লাশ। তখনই হঠাৎ সেখানে পুলিশ আসে আর বলতে থাকে, আয়ুষ্মানকে বলতে থাকে, আয়ুষ্মান, আপনাকে কুমারী দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার করা হলো। তখন আয়ুষ্মান বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি কুমারীকে মারিনি, আমি তো এখনই এখানে আসলাম। তখন পুলিশ বলে, আপনার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে। তখন আমরা আগামী পর্বে দেখতে পাই গহনা থানায় গিয়েছে, পুলিশকে জিজ্ঞেস করছে আয়ুষ্মানের কথা। তখন পুলিশ বলে, এখানে আয়ুষ্মান নামে কেউ আসেনি। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে একটা গোডাউনের ভিতরে নিয়ে যায়। সেখানে নিচে পড়ে আছে লাশ, উপরে বসে আছে আর তারা বলছে আয়ুষ্মানকে গাড়ি থেকে নামার জন্য। এখানে আজকের পর্ব সমাপ্তি হয়। তো বন্ধুরা, আজকের এপিসোড কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।